রাকসু নির্বাচনে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মুস্তাকুর রহমান জাহিদ আর জিএস হিসেবে আছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। এজিএস পদে এগিয়ে ছাত্র শিবিরের সালমান সাব্বির। এখন পর্যন্ত 16টি হলের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ফল বিশ্লেষণে দেখা যায় নারী হলগুলোতে অনেক বেশি ভোট পেয়েছেন মুস্তাকুর রহমান জাহিদ। শুধু তাই নয়, ছাত্র দলের ভোট ব্যাংক খ্যাত জিয়াউর রহমান হল এবং বেগম খালেদা জিয়া হলেও অনেক এগিয়ে ছাত্র শিবির প্যানেল। কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ঘোষণা করা হবে এই নির্বাচনের। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই ইজাজ সৌমিকের কাছে। সৌমিক, 16টি হলের ফল ঘোষণা শেষ, এর মধ্যে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হতে আর কত সময় লাগবে? আসলে পূর্ণাঙ্গ ফল ঘোষণার আর খুব বেশি সময় বাকি নেই। এই মিলনায়তনে, নজরুল ইসলাম মিলনায়তনে এখানে সর্বশেষ যে হল, যে হলের বিজয় 24 হলের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বিজয় 24 হলের ফলাফল ঘোষণার পর পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় ছাত্র সংসদের কে কত ভোট পেল তা ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যে। এবং এই মিলনায়তনের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী সহ, অর্থাৎ যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভিপি জিএস সহ বিভিন্ন পদে, সেই প্রার্থীরা সহ শিক্ষার্থীরা তারা মিলনায়তনের ভিতরে এসে জড়ো হয়েছেন এবং ইতিমধ্যেই যেহেতু হলগুলোর ফল ঘোষণা করা হয়ে গেছে, সুতরাং সেই হিসেবে কে ভিপি জিএস এবং এজিএস হচ্ছেন এবং হল সংসদে কারা জয়ী হয়েছেন ইতিমধ্যে সবাই জেনে গেছেন। সেই হিসেবে বিজয়ী প্রার্থীদের যারা সমর্থক রয়েছে বা বিভিন্ন ছাত্রদল সমর্থিত প্যানেল, শিবির সমর্থিত প্যানেল, তো মোটামুটি সবাই এখানে এসে উপস্থিত হয়েছে। যদিও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদেরকে দেখা যাচ্ছে না, তবে অন্যান্য সাধারণ শিক্ষার্থী সহ সবাই এখানে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয়ভাবে এখানে ফলাফল ঘোষণা করা হবে। এবং ফলাফল ঘোষণার এই মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রভিসি থেকে শুরু করে ট্রেজারার, অন্যান্য নির্বাচন কমিশনের সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা মুহুর্মুহুর স্লোগান তুলছেন। এবং আপনি ইতিমধ্যেই জানেন যে এই রাকসু নির্বাচনে যে প্যানেলগুলো ছিল, 10টি প্যানেলের মধ্যে শিবির সমর্থিত প্যানেলই কিন্তু সবচেয়ে বেশি পদে জয়ী হয়েছেন এবং এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকে রাত 8টার সময় আনুষ্ঠানিকভাবে ফলাফল গণনা শুরু হয়। আপনি জানেন বিকেল 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলে এবং সারাদিন যে গতকালকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে সেখানে পাল্টাপাল্টি কিছু অভিযোগ থাকলেও কোনো ধরনের কোনো সহিংসতা হয়নি। এবং সেই হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিজস্ব যে পর্যবেক্ষণ সংস্থা ছিল, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকদের নিয়ে গঠিত 9 সদস্যের যে পর্যবেক্ষণ সংস্থা, তারা সারাদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন হলগুলো, বিশেষ করে বিভিন্ন কেন্দ্রগুলোতে তারা সারাদিন ঘুরেছে এবং কেন্দ্রগুলো ঘুরে প্রত্যেকটা কেন্দ্রেই তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট পেয়েছে এবং পোলিং এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্ট এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। কথা বলার প্রেক্ষিতে তারা বলছে যে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, জাল ভোটের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, অর্থাৎ ভোটারদের সংখ্যা অনেক বেশি থাকার কারণে কিছু অব্যবস্থাপনায় যেটি তাদের ভাষায় ত্রুটি বিচ্যুতি। এই পর্যবেক্ষণ সংস্থা ছাড়া এই পর্যবেক্ষণ সংস্থার মোটামুটি যে পর্যবেক্ষণ ছিল গ্রহণমূলক হয়েছে। এর প্রেক্ষিতে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রত্যেকটা স্বচ্ছ ব্যালট বাক্স এখানে নিয়ে আসা হয় এবং স্বচ্ছ ব্যালট বাক্সর পর ওএমআর যে মেশিন রয়েছে, প্রত্যেকটা যে সেই শীটটি মেশিনের মধ্য দিয়ে গণনা শুরু হয়। সেটি গতকাল শুরু হয় 8টার প্রেক্ষিতে। এখন আনুষ্ঠানিকভাবে সর্বশেষ হলের ঘোষণাটি দেওয়া হলো ঠিক 8:45 সময়, অর্থাৎ সেই হিসেব করলে বলা যায় যে ফলাফল ঘোষণা 12 ঘন্টার অধিক গেল। এবং এটি এর আগের যে নির্বাচনগুলো, বিশেষ করে ডাকসু এবং জাকসুর তুলনায় সেই হিসেবে বলা যায় যে যথেষ্ট তাড়াতাড়িতেই কিন্তু এই ফলাফল ঘোষণার প্রক্রিয়াটা শেষ হলো। এবং আমরা পাচ্ছি যে মুহুর্মুহু স্লোগান দিয়ে বিজয়ী যারা প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে আধিপত্য বিরোধী ঐক্যের যে জিএস প্রার্থী ছিলেন সালাউদ্দিন আম্মার,
বিপুল ভোটে এগিয়ে আছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান মোস্তাক তাকে দেখতে পাচ্ছি, তিনিও তার পিছনে যে সকল শিক্ষার্থী রয়েছে শিবিরের নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু পুরো মিলনায়তনে ভরে গেছে। এবং সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে সাধারণত শিক্ষার্থীরা একটু দেরিতে ঘুম থেকে ওঠে, কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, বিশেষ করে গতকালকে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ছিল অনেকটা উৎসব মুখর এবং মধ্যরাত পেরিয়ে ভোররাত পর্যন্ত আমরা দেখেছি মিলনায়তনের বাইরে এবং পাশে যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু সকল ধরনের শিক্ষার্থীরা জমায়েত ছিল এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা হেঁটে বেরিয়েছে। এবং এই যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কি এই ভোটটি অনুষ্ঠিত হলো, রাকসু নির্বাচন। 1989 সালে কিন্তু সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল। 89 সালের পর দীর্ঘ 35 বছর পর যে ভোট দানের যে তাদের আনন্দ, যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি কিন্তু পুরো মাত্রায় বজায় ছিল। এবং এখানে অনেক শিক্ষার্থী আছে যারা তরুণ ভোটার এই অর্থে যে জাতীয় পর্যায়ে বিবেচনা করলে আসলে তরুণ ভোটার, যাদের জীবনের প্রথম অভিজ্ঞতাই হচ্ছে এই ভোট দেয়া। এবং রাকসু নির্বাচন বিশেষ করে 91-এর পরে যে সকল ক্ষমতাসীন দলগুলো এসেছে, আওয়ামী লীগ, বিএনপি বা জোট দিয়ে যারা এসেছে, বা এর আগে 111-এর সময় যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সব মিলে কোনো সময়ই কোনো সরকারই কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন করেনি। এবং ছাত্র সংসদ নির্বাচন করার পিছনে অনেকের এই দৃষ্টিভঙ্গিতে ছিল যে ছাত্র সংসদ নির্বাচন করলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো যদি প্যানেলে হেরে যায়, এই ভয়ে অনেকেই কিন্তু দেয়নি। কিন্তু এইবারই প্রথম, অর্থাৎ 5 আগস্টের পর, জুলাই অভ্যুত্থানের পর যে ইন্টারিম সরকার এখন গঠিত হয়েছে, সেই সরকার সর্বপ্রথম এই দীর্ঘ কোনো বিশ্ববিদ্যালয় 30 বছর, কোনো বিশ্ববিদ্যালয় 35 বছর পর এই ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিল। এবং ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগের শুরুতেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। সর্বশেষ গত পরশুদিনের আগের দিন অর্থাৎ চাকসু নির্বাচনেও কিন্তু শিবির জিতেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু শিবির জিতেছে। এবং আমরা জানি যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের কিন্তু যথেষ্ট আধিপত্য ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরে তারা যে ফলাফল পেয়েছে সেটি আসলে কিছুটা ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে কিছুটা অবিশ্বাস্য, যদিও গত 15 বছরের অনেক হিসাব নিকাশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে। এবং সর্বশেষ যে চাকসু নির্বাচনটি হলো, রাকসু নির্বাচনটি হলো, সেখানেও আমরা দেখলাম যে শিবির প্যানেলটি জিতেছে। সৌমিক, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান শাহির কাছে। ফরহাদ, আমরা শুনছিলাম যে কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণার যে প্রক্রিয়া সেটি তুলনামূলক দ্রুতই হয়েছে। আপনার কাছে আসলে কি খবর রয়েছে? মিলা, আসলে মোট 17টি হলে ভোট গ্রহণ হয়েছে, 17টি কেন্দ্র, 17টি কেন্দ্রেরই হল ভিত্তিক ফলাফল কিন্তু ফলাফল ঘোষণার মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে। সেই ফলাফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, তিনি কিন্তু বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। তবে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য মঞ্চের যিনি সালাউদ্দিন আম্মার, যিনি গত জুলাই আগস্ট আন্দোলনে একজন সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন, তিনি কিন্তু শিবিরের প্রার্থীকে সেখানে বিশাল ব্যবধানে তিনি তাকে পরাজিত করেছেন। আর এজিএস পদে আবার শিবিরের প্রার্থী সালমান সাপির, তিনি কিন্তু আবার এগিয়ে আছেন এবং তার সাথে মোটামুটি ফাইটে ছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছাত্রদল সমর্থিত এরশা, কিন্তু সেটা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি নির্বাচনের ফলাফলে। এছাড়া অন্যান্য যে পদগুলো আছে, আমরা 17টি হলের ফলাফল বিশ্লেষণ করে আমরা যেটা দেখছি, বা ফলাফল যোগ করে আমরা যেটা দেখছি, যে 17টি হলের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির ভিপি এবং এজিএস পদে এবং সালাউদ্দিন আম্মার, যিনি আধিপত্য বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী, তিনি জিএস পদে এগিয়ে আছেন। যদি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে, এরই মধ্যে যারা
এখানে এবারে নির্বাচনে ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে কিন্তু মিলনায়তনের মধ্যে নিয়ে আসা হয়েছে, তাদেরকে মিলনায়তনে বসার ব্যবস্থা করা হচ্ছে। তারা যখন বসে পড়বেন তারপরেই বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রধান নির্বাচন কমিশনার তারা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন। আমরা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই আমরা দেখতে পাচ্ছি যে ভিপি পদে শিবিরের প্রার্থী এবং জিএস পদে স্বতন্ত্র বলা যায় সালাউদ্দিন আম্মার, যিনি আধিপত্য বিরোধী মঞ্চের যিনি প্রার্থী, তিনি এগিয়ে আছেন। তবে গতকাল বেলা 4টায় নির্বাচন শেষ হয়েছে। তারপর নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গণনা শুরু হতেই কিন্তু রাত 8:30 নাগাদ লেগেছে। রাত 8:30 থেকে ভোট গণনা শুরু হওয়ার পর আজকে সকালবেলা 8:15টার দিকে 17টি হল সংসদের ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই সবগুলো হলের ফলাফল একত্রিত করে সর্বশেষ যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হবে। গতকাল সারাদিন যেরকম অনেকটা নির্বিঘ্নে বা উচ্ছ্বাসের সাথেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একেবারে শেষ বেলায় এসে ছাত্রদল সমর্থিত প্রার্থী তাদের যে প্যানেল তারা বেশ কিছু অভিযোগ করেছিলেন, কিন্তু সেই অভিযোগটা আসলে সেই সময় আর আমলে নেয়নি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তারপরে ভোট গ্রহণ শেষে সারা রাত ভোট গণনা হয়েছে এবং এখন এরই মধ্যে যারা বিজয়ী প্রার্থী, শিবির সমর্থিত বিজয়ী প্রার্থী এবং শিবিরের যারা সমর্থক আছেন তারা কিন্তু এখন পর্যন্ত শিবির সমর্থিত যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু মিলনায়তনের মধ্যে তারা এরই মধ্যে প্রবেশ করেছেন এবং তারা এখন থেকে বিজয় মিছিল করছেন বা বিজয় আনন্দ উল্লাস করছেন। হয়তোবা যখন শেষ ফলাফল ঘোষণা করা হবে তখন তারা এই মিলনায়তনের মধ্যে থেকে বাহিরে যেও কিন্তু তারা বিজয়ী উল্লাস করবেন, বিজয়ী মিছিল করবেন। এখন পর্যন্ত যারা বিজয়ী হয়েছেন তারা আমাদের সাথে কথা বলছেন, তারা বলছেন যে ছাত্ররা তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে নির্বাচিত করেছেন, ছাত্রদের যে অধিকার সেই অধিকার তারা যে কোনো মূল্যে ছাত্রদের অধিকার তারা বাস্তবায়ন করবেন সেই আশ্বাসই দিয়েছেন এবং তারা বলছেন যে বহু ঘাত প্রতিঘাতের পরে আসলে একাধিক দফা নির্বাচনের তারিখ ঘোষণার পরে তারপরে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। তারা বলছেন যে প্রতি বছরই একাডেমিক ক্যালেন্ডারে যদি ছাত্র সংসদ নির্বাচন রাখা যায় তাহলে হয়তোবা ছাত্রদের যে অধিকার সেই অধিকার বাস্তবায়ন সম্ভব হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো স্বৈরাচারী হতে পারবে না। জি ফারহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু নির্বাচনে 17টি হলেরই আনুষ্ঠানিক ফল ঘোষণা শেষ হয়েছে। এ নিয়ে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।